বাইবিটে কিভাবে আপনি ডলার বিক্রি করে বিকাশ, রকেট অথবা ব্যাংকে নিবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তার আগে একটা কথা বলে নেই, আপনারা যদি এখনো পর্যন্ত বাইবিট অ্যাকাউন্ট খুলে না থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যে লিঙ্ক থেকে আপনি বাইবিট অ্যাকাউন্ট খুলে চাইলে কিন্তু নির্দিষ্ট পরিমাণের বোনাস জিতে নিতে পারেন। যেমন আপনি যদি এই মুহূর্তে আমাদের নিচে থাকা বাইবিটের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলেন এবং সেই অ্যাকাউন্টটা ভেরিফাইড করে সেই অ্যাকাউন্টে যদি $100 ডিপোজিট করে 10 থেকে 15 দিন হোল্ড করে রাখেন, তাহলে আপনি কিন্তু $20 বোনাস পাবেন। তো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বাইবিটের বিভিন্ন সময়ের এয়ারড্রপ এবং বোনাস সম্পর্কিত আপডেট দেওয়া থাকে। তো দেখুন আমার অ্যাকাউন্টে এখানে ব্যালেন্স আছে $166। এবার এই $166 আমি P2P মাধ্যমে সেল করে আমার বিকাশে নিব এবং আমি আপনাদেরকে দেখাবো। আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে তাহলে আপনি আপনার বাইবিট অ্যাপে প্রবেশ করবেন। প্রবেশ করার পর খুঁজে বের করবেন P2P ট্রেডিং। আমার এখানে দেখুন P2P ট্রেডিং উপরে আছে। আপনার এখানে না থাকলে এই জায়গাটিতে আপনি সার্চ করে নেবেন। এই জায়গাটিতে জাস্ট P2P লিখলেই দেখতে পারবেন, চলে আসবে আপনার সামনে। এই যে দেখুন P2P ট্রেডিং। P2P ট্রেডিং এ ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে বাই, এটা হচ্ছে সেল। আপনি যদি ডলার কিনতে চান বাইবিটে তাহলে বাই এই অপশনটি সিলেক্ট করে এখান থেকে আপনি চাইলে যে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড হচ্ছে বিকাশ। আপনি বিকাশ পেমেন্ট মেথড দিয়ে এখান থেকে কিনতে পারবেন। নিচের দিকে গেলে দেখতে পারবেন বিকাশ, রকেট, নগদ এগুলো দিয়েও কিন্তু আপনি ডলার কিনতে পারবেন এবং প্রতি ডলারের রেট এখানে শো করতেছে। এটা কিন্তু আপ ডাউন করে থাকে। তো আমরা আজকে ডলার সেল করব, এর জন্য এখান থেকে সেলে ক্লিক করলাম। সেলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট চলে আসছে যে পার ডলারের দাম কত। এখানে দেখুন $127 পার ডলার এবং আমি সর্বোচ্চ বিক্রি করতে পারবো $180 এবং পেমেন্ট মেথড হচ্ছে বিকাশ। এই যে দেখতে পাচ্ছেন আমাকে বিকাশে পেমেন্ট করবে। এরকম একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এখানে অনেক অর্ডার আছে। এই অর্ডারের ভিতরে কিন্তু এই লিমিটটাকেও আপনাকে খেয়াল করতে হবে যে এখানে কত টাকা থেকে কত টাকার লিমিট। তার মানে আপনি এখানে দেখুন 4,500 থেকে নিয়ে 8,613, তার মানে সর্বনিম্ন আপনাকে বিক্রি করতে হবে $4,500 এবং সর্বোচ্চ আপনি বিক্রি করতে পারবেন এখানে $8,613। যদি এর ভিতরে আপনার অ্যামাউন্টটা থাকে তাহলে আপনি এখান থেকে সেলে ক্লিক করবেন। সেই সাথে আপনি চাইলে এখান থেকে পেমেন্ট মেথড কিন্তু ফিল্টার করে নিতে পারবেন। যেমন আপনি যদি শুধুমাত্র ব্যাংকে নিতে চান তাহলে ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করে কনফার্ম লেখাতে ক্লিক করলে শুধুমাত্র যারা ব্যাংকে টাকা দিয়ে সেল করতেছে সেটা চলে আসবে। এই ক্ষেত্রে ব্যাংকে নিলে কিন্তু রেটটা একটু কম পড়ে। তো এখানে আমি বিকাশের মাধ্যমে সেল করব, তাই আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। আপনারা কিন্তু সেম একইভাবে ব্যাংকেও সেল করতে পারবেন, জাস্ট বিকাশের জায়গায় ব্যাংকটা সিলেক্ট করে দেবেন। এবার দেখুন এখান থেকে আমার যে টাকাটা আছে অ্যাকাউন্টে সেই টাকা অনুযায়ী আমি এইখানে দেখুন $180 পর্যন্ত বিক্রি করতে পাবো। তো আমি এখান থেকে সেল লেখাতে ক্লিক করলাম। সেল লেখাতে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট টাইপ করতে বলা হচ্ছে। তো আমি এখানে আমার $165 আছে, আমি পুরোটাই সেল করে দেবো। তাই এখানে ম্যাক্সে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন এখানে আমার পুরো অ্যামাউন্টটা চলে আসছে এবং এখানে দেখুন আমার রেট অনুযায়ী এই ডলারের দাম আমি পাবো $19,500। নিচে দেখুন এখানে রয়েছে পেমেন্ট মেথড। এই জায়গাটাতে আপনি পেমেন্ট মেথড সিলেক্ট করে দিবেন। দেখুন আমার এখানে বিকাশ পেমেন্ট মেথড অ্যাড করা আছে। যদি আপনার না থাকে তাহলে এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনার বিকাশের নাম্বারটা দিয়ে এবং এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম করে আপনি এখানে আগে থেকেই আপনার পেমেন্ট মেথডগুলো অ্যাড করে নিবেন। তো আমার যেহেতু অ্যাড করা আছে তাই আমি নতুন করে অ্যাড করতেছি না, জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম। এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলি আপনাদেরকে, এক একজন সেলার এই জায়গাটিতে কিন্তু এক এক রকমের নিরাপত্তার জন্য এখানে কিন্তু বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে রাখে। কেউ কেউ এখানে অবশ্যই আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালোভাবে পড়ে নেবেন, তারপর আপনি এখান থেকে সেল লেখাতে ক্লিক করবেন। সেল লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। আর একবার অর্ডার প্লেস হয়ে গেলে আপনি কিন্তু অর্ডারটা ক্যান্সেল করতে পারবেন না। এটা শুধুমাত্র যার কাছ থেকে আপনি অর্ডার প্লেস করলেন সেই একমাত্র আপনার এটাকে ক্যান্সেল করতে পারবে। এবার আপনাকে এইখানে যার কাছে আপনি অর্ডার করলেন তার মানে বায়ারের কাছে আপনাকে এইখান থেকে কন্ট্যাক্ট করতে হবে। যে কন্ট্যাক্ট বায়ার এই লেখাতে ক্লিক করে আপনি চাইলে সরাসরি যে আপনাকে টাকাটা দিচ্ছে তার সাথে এখানে চ্যাটিং করে নিতে পারবেন। এখানে একটা কথা মনে রাখবেন, আপনি যদি ডলার বিক্রি করেন তাহলে আপনাকে আগে টাকা পাঠাবে। তার মানে বায়ার আপনাকে আগে টাকা পাঠাবে। আপনি আপনার বিকাশ ব্যালেন্স অথবা ব্যাংকের ব্যালেন্সটা আগে ভালোভাবে চেক করে নেবেন টাকাটা ঢুকছে কিনা।
অ্যাপের মাধ্যমে চেক করার পর তারপর আপনি এখান থেকে ডলারটা রিলিজ করবেন। তার মানে তাকে ডলার দিবেন। একইভাবে আপনি যখন কিনতে যাবেন ডলার, আপনাকে কিন্তু আগে টাকাটা পাঠাতে হবে। বিকাশে, নগদে বা ব্যাংকে যেটাই হোক না কেন তার দেওয়া ইনফরমেশন অনুযায়ী আপনাকে তাকে টাকা পাঠাতে হবে। তারপর কিন্তু সে আপনার ব্যালেন্সটা ডলারটা রিলিজ করে দিবে এবং আপনার কাছে সেই ডলারটা চলে আসবে। এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, আপনি যদি বাইন্যান্সের এই P2P র মাধ্যমে বাই সেল করেন তাহলে এটাতে কিন্তু রিস্ক কম। তার কারণ হচ্ছে আপনি যদি এখানে আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সে যদি আপনার টাকা নেওয়ার পরে ডলার না দেয় তাহলে আপনি কিন্তু ডিসপিউট করতে পারবেন এবং ডিসপিউট করলে বাইবিট থেকে সেটা চেক করে দেখবে টাকাটা গেছে কিনা, তারপরে যার টাকা তাকে কিন্তু বুঝিয়ে দিবে। সুতরাং স্ক্যাম হওয়ার সুযোগ কিন্তু এখানে নেই। তো আমরা এখানে বায়ারকে একটা মেসেজ দিয়ে রাখলাম হাই লিখে, যদি বায়ারের কোনো কোয়ারি থাকে তাহলে সে যেন আমাদেরকে মেসেজ দিয়ে বলে। তো এখানে দেখা যায় মেসেজের ভিতরে বায়ার অনেক সময় ফোন নাম্বার চেয়ে থাকে কনফার্ম হওয়ার জন্য। তো অবশ্যই এখানে খেয়াল করবেন যে সে কোনো মেসেজ দিয়েছে কিনা এবং এখানে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। এখানে দেখুন এই যে বায়ার কিন্তু আমাকে মেসেজ দিয়েছে, এখানে আমি হাই দিয়েছিলাম, এই যে দেখুন এখানে সে আমাকে লিখেছে ভাই। তো এবার আমি চাইলে কিন্তু তার সাথে কথা বলে নিতে পারবো বা সেও আমার সাথে কথা বলতে পারবে। এখানে একটা বিষয় দেখুন, রিলিজ নাও এই লেখাটা কিন্তু এখনো এই জায়গাটাতে কিন্তু এখনো পর্যন্ত অ্যাক্টিভ হয়নি। বায়ার এইটা আপনাকে পেমেন্ট করার পর যখনই সে ওই পাশ থেকে কনফার্ম করে দিবে যে আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি তখনই এটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনি এখানে ক্লিক করে আপনাকে ডলারটা রিলিজ করতে হবে। এখানে এই রিলিজ করার আগে অবশ্যই কিন্তু আপনি আপনার ব্যালেন্স চেক করে নেবেন। একবার রিলিজ হয়ে গেলে কিন্তু আর কোনো কিছু করার থাকবে না। সুতরাং আপনি টাকাটা পেলেন কিনা বা ডলারটা পেলেন কিনা সেটা চেক করে তারপরেই কিন্তু আপনি রিলিজ নাও লেখাতে ক্লিক করবেন। ওকে, তো বায়ার আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে এবং আমি আমার বিকাশে চেক করে দেখলাম আমার অ্যাকাউন্টে এই ১৯,৫০০ টাকা ডিপোজিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে রিলিজ করে দেব। এখানে দেখুন একটা অপশন আছে অর্ডার ডিসপিউট। যদি এমন হয় যে আপনাকে টাকা দেয়নি বা আপনি টাকা পাননি সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই অর্ডার ডিসপিউটের মাধ্যমে আপনি কিন্তু এই বাইবিটকে জানাতে পারবেন যে আপনি টাকাটা পাননি এবং তখন বাইবিট কিন্তু বায়ারের কাছে ডকুমেন্ট চাইবে, প্রমাণ চাইবে। যদি সে প্রমাণ না দিতে পারে তাহলে কিন্তু অর্ডারটা ক্যান্সেল করে দিবে বা আপনি যদি টাকা দিয়ে থাকেন তাহলে ডলারটা আপনাকে দিয়ে দিবে। তো এবার এইখানে আপনি এই রিলিজ নাও এই লেখাটিতে ক্লিক করবেন যদি আপনি টাকাটা আপনার বিকাশ, ব্যাংক বা অন্যান্য জায়গাতে পেয়ে থাকেন। রিলিজ নাওতে ক্লিক করার পর এখান থেকে এই কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবং এখান থেকে রিলিজ নাও এই লেখাটিতে ক্লিক করবেন। রিলিজ নাওতে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে আপনার কাছে টাকা চলে আসছে, আপনার অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে নেওয়া হবে। তো এখান থেকে আপনি চাইলে যার কাছ থেকে আপনি লেনদেন করলেন আপনি এই যে লিভ এ রিভিউ এই অপশনটিতে ক্লিক করে ভালো খারাপ আপনি রিভিউ লিখে দিতে পারেন যাতে পরবর্তীতে কেউ ওনার সাথে বাই সেল করতে গেলে সেটা দেখে নিতে পারে। তো এটা হলো বাইবিটে P2P-র মাধ্যমে ডলার বিক্রি করে বিকাশ, রকেট বা ব্যাংকে নেওয়ার প্রসেস। পদ্ধতি একই, জাস্ট আপনাকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে। যদি আপনি ব্যাংকে নিতে চান ব্যাংক সিলেক্ট করবেন, যদি বিকাশে নিতে চান বিকাশ, রকেটে নিতে চাইলে রকেট।